affordable prices with the best quality all-wood kitchen cabinets in honey oak, hickory, solid red oak, and Central Star chocolate. All in stock now at our warehouse stores. Cabinets to Go doesn't have fancy showrooms, but they do have superb quality. নাইটমেয়ার ফুয়েল বলতে এমন যে কোনো জিনিসকে বোঝায় যেটা তোমার ভেতরে ভয় তৈরি করে। যে কোনো ছবি, যে কোনো ভিডিও, যে কোনো গল্প কিংবা যে কোনো অদ্ভুত শব্দ বা আওয়াজ, যে কোনো কিছু যেটা তোমার ভিতরে ভয় তৈরি করে এবং যার কারণে তোমার রাতে খারাপ স্বপ্ন আসতে পারে, দুঃস্বপ্ন আসতে পারে, সেটাকেই বলা হয় নাইটমেয়ার ফুয়েল। আর আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু ভয়ঙ্কর নাইটমেয়ার ফুয়েল দেখতে যাচ্ছি। তুমি যদি দুর্বল হার্টের হয়ে থাকো বা অল্পতেই ভয় পেয়ে যাও, তাহলে ভিডিওটি তুমি স্কিপ করতে পারো। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফেক ওয়াইটি। এই সময় তোমাদের ডার্ক ওয়েব সম্পর্কে তো জানাই আছে, তবুও যাদের জানা নেই তাদের জন্য বলি, ডার্ক ওয়েব হলো ইন্টারনেটে একটা খুব লুকোনো আর খুব সিক্রেট অংশ। যেহেতু এটা ইন্টারনেটের লুকোনো অংশ, তাই এখানে সহজে কেউ ঢুকতে পারে না। আর যখন সেখানে ঢোকাই সহজ না, তখন সেখানে ভালো জিনিস আশা করাটাও কঠিন। ডার্ক ওয়েবে অবৈধ কাজ, অপরাধ এই সব কিছুই হয়। ডার্ক ওয়েবে কী ধরনের বিপজ্জনক জিনিস ঘটে, এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায়, যেগুলো তুমি কল্পনাও করতে পারবে না সেগুলোও সেখানে হয়। সহজ কথা, ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের খুব বিপজ্জনক অংশ। এখন একটু কল্পনা করো, এই ডার্ক ওয়েব যদি এতটা ভয়ঙ্কর হয়, তাহলে যারা ডার্ক ওয়েবে থাকে, যারা সেখানে ঘোরাফেরা করে, যারা এসব অবৈধ কাজ করে, তারা নিজেরা কতটা ভয়ঙ্কর হতে পারে। এইসব ভয়ঙ্কর মানুষদের মধ্যে একটা গ্রুপ ছিল যাদের বলা হতো ডার্ক ওয়েব ক্লাউনস। তারা দেখতে সাধারণ ক্লাউনের মতো না, কিন্তু তারা ক্লাউনের মতো পোশাক পরতো, খুব ফানি আর হাসি খুশি ধরনের পোশাক। এই পোশাক পরে নিজেদের পরিচয় লুকিয়ে তারা ডার্ক ওয়েবে অনেক অবৈধ আর অপরাধমূলক কাজ করত। এই কাজগুলোর ভিডিও তারা নিজেরাই বানাতো এবং ডার্ক ওয়েবে আপলোড করত। এরকমই একটা ভিডিও ছিল দ্য ব্ল্যাঙ্ক রুম শো।
এই ভিডিওটা দেখলেই বোঝা যায় এখানে ভেতরে ভেতরে খুব ভুল কিছু ঘটছে। ভিডিওটা থেকে একটা খুব অদ্ভুত ভয়ঙ্কর ভাইব আসছে, আর পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু অস্বাভাবিক জিনিস ঘটছে। যদি এই ভিডিওটা তোমার কাছে ক্রিপি লাগে, তাহলে এই ভিডিওটার পিছনের গল্পটা তার থেকেও বেশি ডার্ক ওয়েবের একটা আর্টিকেল থেকে আমি জানতে পারি সম্ভবত এই ভিডিওতে একটা মানুষকে কাঁদতে দেখা যাচ্ছে। সে কাঁদছে কারণ তাকে আর তার পুরো পরিবারকে ওই ক্লাউনদের গ্রুপটা অপহরণ করেছিল। তার সামনেই তারা তার স্ত্রীকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে এবং তার স্ত্রীর শরীর থেকে মাংস কেটে বের করে সেটা রান্না করে স্যুপ বানায় এবং সে মানুষটাকে সেই স্যুপ খেতে বাধ্য করে। আর তাকে হুমকি দেওয়া হয় সে যদি চুপচাপ স্যুপ না খায় তাহলে তার পরিবারের বাকি সদস্যদের সাথেও সেই কাজ করা হবে। আর হয়তো সে কারণে বাধ্য হয়ে ভয়ে সে চুপচাপ তার স্ত্রীর দেহ দিয়ে বানানো স্যুপ খাচ্ছিল। এটা ছিল শুধু একটা ভিডিও, এর সাথে সাথে আরও অনেক ভিডিও আর ক্লিপ লিক হয়েছিল। একটা তুলনামূলক নতুন ভিডিওতে দেখা যায় একজন ক্লাউন একজন সাধারণ মানুষকে পুরোপুরি বাঁধা অবস্থায় একটা ঘরের ভিতর নিয়ে যাচ্ছে। সম্ভবত ওই লোকটার সাথেও একই জিনিস করা হবে। আরেকটা ভিডিওতে দেখা যায় শুরুর দিকে মনে হয় তারা কোনো ডার্ক রিচুয়াল করছে, পরে বোঝা যায় তারা আসলে কিছু একটা সেলিব্রেট করছে। একটা ক্লাউন তার পোশাক পরে নাচছে আর উদযাপন করছে। তবুও এই ক্লিপটা আমার কাছে খুব ডার্ক লেগেছে। যে ভিডিওটা এখন দেখানো হবে সেটাকে ডার্ক ওয়েব থেকে লিক হওয়া ভিডিও বলে মনে করা হয়। এই ভিডিওটায় দেখা যায় একজন ছেলেকে একটি ঘরের কোণে বসিয়ে রাখা হয়েছে। তার বয়স 22-23 বছরের বেশি মনে হয় না, কিন্তু সে নিজের ইচ্ছে সেখানে বসেছিল না, সে বসেছিল বাধ্য হয়ে নির্যাতনের অপেক্ষায়। Name, page, name, name, see. You want some more? You can have some more. It's like you, big. Kiss. Kiss and dry her white. Kiss. White. কিছুক্ষণের মধ্যে ভিডিওতে একজন অপারেটর আসে। সে ওই ছেলেটার সামনে কাঁচা মাংসের টুকরো রাখে আর তাকে জোর করে সেগুলো খেতে বাধ্য করে। আমি জানতেও চাই না ওই মাংস কোন প্রাণী ছিল, আর এই ব্যাপারে কোনো তথ্যও নেই। ছেলেটা যখন সে মাংস খেতে অস্বীকার করে, মাথা নাড়াতে শুরু করে, তখন অপারেটর তার সামনে বিভিন্ন ধরনের ধাতব নির্যাতনের যন্ত্র টেবিলের উপর রাখতে শুরু করে। সেই লোহার যন্ত্রগুলোর শব্দ শুনেই ছেলেটা বুঝে যায় যদি সে তার কথা না শোনে তাহলে পরিণতি খুব খারাপ হতে পারে। এই ভয়ের কারণেই একসময় সে সেই পচা কাঁচা মাংস খেতে শুরু করে। সম্ভবত সে এটা করেছিল এই ভয়ে যে আবার এমনভাবে নির্যাতন করা হবে যাতে সে ধীরে ধীরে মারা যায়। আর একটা জিনিস লক্ষ্য করেছো, অপারেটর যখন ওই ধাতব যন্ত্রগুলো টেবিলে রাখতে শুরু করে তখন শুধু শব্দ শুনেই সে চিনে ফেলেছিল সেগুলো কি। আমার মনে হয় এই অস্ত্রগুলো আগেও তার উপর ব্যবহার করা হয়েছিল, সে কারণেই সে না দেখে শুধু শব্দ শুনে বুঝে গিয়েছিল। ভয়ের কারণে সে কাঁচা মাংস খেতে শুরু করে।
যখন একজন মানুষ বুঝতে পারে তার সময় শেষ হতে পারে, তখন সে বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো সীমা পর্যন্ত নামতে পারে। কিন্তু এখন যেটা দেখানো হবে সেটা এই নাইটমেয়ার ফুয়েল এপিসোডে সব সীমা ছাড়িয়ে যাবে। আমরা সবাই রিয়েলিটি শো সম্পর্কে জানি। জীবনে কোনো না কোনো রিয়েলিটি শো আমরা দেখেছি। নাচ, গান, ট্যালেন্ট শো, ফিজিক্যাল টাস্ক, এইসবই আমরা দেখি। কিন্তু তুমি কি বিশ্বাস করবে যদি আমি বলি ডার্ক ওয়েবেও রিয়েলিটি শো আছে? ডার্ক ওয়েব কতটা বিপজ্জনক সেটা সবারই জানা, তাই সেখানে থাকা রিয়েলিটি শোগুলো স্বাভাবিক হবে না, এটা নর্মাল। কিছুদিন আগে আমি ডার্ক ওয়েব থেকে লিক হওয়া একটা ট্রেলার টাইপ ফুটেজ খুঁজে পাই। সেটা দেখে একটা পুরো রিয়েলিটি শোর মতো ভাইব আসছিল, কিন্তু যা ঘটছিল সেটা ছিল একেবারে আলাদা লেভেলের। আমি বাড়িয়ে বলছি না, তোমার জীবনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও যেগুলো দেখোনি তার থেকেও ভয়ঙ্কর জিনিস সেখানে হচ্ছিল। এখন সেই ট্রেলারটির কিছু ক্লিপ দেখানো হবে। আগেই ওয়ার্নিং দিয়ে রাখি, এই ভিডিওতে গ্রাফিক কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট আর অনেক ডিস্টার্বিং জিনিস আছে, তাই নিজের রিস্কে দেখবে। আমি জানি তোমরা এমন কিছু একদমই আশা করনি। সেখানে মানুষদের সাথে যেভাবে আচরণ করা হচ্ছিল সেটা তোমরা হয়তো ভাবও নিজে দেখানো হবে। এখন বুঝতে পারছো কেন আমি বলেছিলাম ডার্ক ওয়েবেও হয়তো রিয়েলিটি শো আছে? কারণ কোনো দেশই এমন না যেখানে এই ধরনের রিয়েলিটি শো অনুমতি পেতে পারে। এটা সম্পূর্ণ অবৈধ। প্রকাশ্যে সহিংসতা, রক্তপাত, গৌরব, এইসব কোনো দেশ কোনো সরকারি অনুমতি দেবে না। এটা একটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই ফুটেজটা ডার্ক ওয়েব থেকে লিক হওয়া, এবং এটা কোনো স্ট্রাকচার রিয়েলিটি শো না, বরং এটা একটা খেলা যেখানে কিছু ভিকটিমকে নিয়ে পুরো গেম চালানো হয়। ক্লিপগুলোতে পরিষ্কার দেখা যায় তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন করা হচ্ছে, শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তারা কাঁদছে, সাহায্যের জন্য চিৎকার করছে, ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। আর অন্যদিকে যারা এসব করছে তারা সব কিছু উপভোগ করছে। এখন সময় এসেছে একটা বাস্তব জীবনের ছবির ঘটনা জানার। এর ব্যাকস্টোরি জানার পর, এর ভিডিও জানার পর কোনো হরর মুভি দেখলেও এই ছবির গল্প মাথা থেকে যাবে না। স্ক্রিনে যে ছবিটা দেখছো এটা রোডা ডেরি নামে এক নারীর বাস্তব ছবি। প্রথম দেখায় মনে হবে খুব সাধারণ একটা ছবি, কিন্তু এই ছবিটা তোলা হয় সেই সময় যখন সে টেবিলে নিজের মাথা আঘাত করে নিজের সব দাঁত ভেঙে ফেলেছিল। এই ছবিটা তোলা হয় সেই সময় যখন সে নিজের হাত দিয়ে নিজের চোখ উপড়ে ফেলেছিল। এখন রোডা ডেরি নাইটমেয়ারের মতো ছবিটা দেখো। এই ছবিতে তাকে আগের ছবির থেকে একেবারেই আলাদা দেখাচ্ছে, কারণ এই ছবিটা তোলা হয়েছিল তখন যখন সে তার মানসিক অসুস্থতার কারণে প্রায় পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে মনে করত সবসময় শয়তানরা তার আশেপাশে আছে এবং তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই বিশ্বাসের কারণে সে অদ্ভুত আচরণ করত এবং নিজের কাজ নিজেই নিয়ন্ত্রণ করতে পারতো না। কিছু মানুষ বিশ্বাস করে যদি রোডা ডেরিকে ভালো ডাক্তারের বদলে কোনো পাদ্রী বা ফাদারের কাছে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো তার এই ট্র্যাজিক গল্পটা বলার দরকার হতো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।